হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে হচ্ছে 1টা 15 আর আজকে হচ্ছে বুধবার। তো মনটা খুব খারাপ সকাল থেকেই কালকের থেকেই মনটা খারাপ। বাবারে এত হাই আসছে না, কি বলবো। রাতে ভিডিও এডিট করতে বসেছি আর হাই তুলছি। বাপরে কি ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমাতে পাইনি, দুপুরবেলা ঘুমাতে পাইনি, ভোরবেলা উঠেছি ঘুমাতে পাইনি। ভোরবেলা উঠেছি ঠিকই, কিন্তু রান্নায় লেট হয়ে গেছে। কেন বলো তো? কারেন্ট ছিল না, জল তুলতে পাইনি। যেটুকু জল দিয়ে ওইটুকু জল ছিল। লাউ ঘন্ট আর হচ্ছে ভাত রান্না হয়েছে আর কারেন্ট চলে গেছে। তারপরে কারেন্ট এলো, জল তুললাম, তারপরে রান্না হলো। আবার যেন লেট হয়ে গেছে। আমার মা চলে যাবে বলছে, মা চলে যাবে, আজ জন্য মন খারাপ হয়ে গেছে। মা চলে যাবে, মাকে বললাম মা আবার আসবে। মা মন খারাপ হলে মাকে বললাম তুমি চলে আসবে। মা তো পুরো এখন একা হয়ে গেছে, বাবা নেই, তো কী করা যাবে। ওদিখান থেকে দিদিমা আসবে, মায়ের কাছে থাকবে দুদিন। তারপরে ওই করতে করতে বাসি কাজগুলো তো টুকটাক মা করে রেখে গেছিলো। বাসনগুলো আমি ধুলাম, ধুয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করে নিলাম। স্নান করেই তারপরে ভাবলাম যে না, স্নানটা করে নিই। ভিজেই আমাকে কাজগুলো যখন করতে হবে, তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য বসে থাকলে আমার কাজ এখনও শেষ হতো না, তার 4টে বেজে যেত। কেন বৃষ্টি কমতো না তো, লেট হয়ে যেত। আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, কাজগুলো করে নিই। তারপর মাকে টোটোতে চাপিয়ে দিয়ে আমি কাজগুলো করে চান করে এই যে তোমাদের সামনেই চলে এসেছি। তো আজ একটু মুখে একটু ক্রিম নিলাম। ক্রিম তো নেওয়া হয় না, খেয়াল খুশি আমার। প্রত্যেকদিন যে চান করে যে কি ক্রিম মাখবো তা আর সেটার হয় না। আর ক্রিম মাখবো কি, যা গরম দেয়। আমাদের ঘরেই মনে হয় বেশি গরম, জানি না এত গরম কেন, প্রচণ্ড গরম। তো এই গরমের জন্য আমি করতে পারি না, ক্রিম নিই না। ক্রিম নিলেই আমি জানি যে জল হয়ে যাবে, একদম ঘেমে চুমে অস্থির হয়ে যাব। তাই এখন ভাবছি সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরে নিয়ে তারপরে অল্প কিছু খাইগা, খিদেও পেয়েছে। ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। আর তোমাদের সাথে গল্প না করলে তো আমার একদমই ভালো লাগে না, যে কতক্ষণ তোমাদের সামনে আসবো। কতদিন ভালো করে ভিডিও তোমাদের সামনে কথা বলা হয়নি, গল্প করা হয়নি বলো তো। কতদিন হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল, তাই না বলো? তো ঠিক আছে, চলো। ফাইনালি বন্ধুরা চান্দান পুরো একদম কমপ্লিট করে তারপরে এলাম। তো আজকে ঘরটা পুরো ফাঁকা, দেখো পুরো ঘর ফাঁকা আজকে, দেখেছো? কেউ নেই ঘরে আজকে, শুধু আমি আর আমার ছেলে। তো মা ছিল, মা আজকেই চলে গেল। মা আবার আসবে। তো মা চলে গেল, মনটা খুব খারাপ যে মা এতদিন ছিল আমার কাছে, বেশ ভালো লাগছিল, চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। স্বাভাবিকই বলো, মেয়ে যদি মায়ের কাছে এসে থাকে তারপরে চলে গেলে ভালো লাগে বলো? খারাপ লাগে না? তো কী করা যাবে। তারপর আমি বললাম যে না, বাসি কাজগুলো তো মা ঘরটা ঝাড় দিয়েছে। আজকে বাসন সেরকম ছিল না, বাসন একদমই ছিল না। কালকে রাত্রেবেলা রুটি খেয়েছি, মানে আমি হাতে হাতে খেয়েছি, আর মা সে একটা তোমাদের দাদাভাই সেই গামলাতে, যে গামলাতে তরকারি ছিল ওই গামলাতে খেয়েছে। তো বাসন আর হয়নি কালকে সেরকম। তো ওই জন্য মা ঘরটা ঝাড় দিয়েছে। আর কচু শাক করছি কদিন থেকে, তাই মা কচু শাকটা মানে তুলে কেটে দিল। সেই কচু শাক রান্না করেছি, মা কেটে দিয়েছে বলে হয়েছে, না হলে হতো না। আমি একা যদি ভাবতাম যে আমি একা কেটে রান্না করব, তাহলে আর খেতে হতো না আজকে কচু শাক। তো ওরকম ভোরবেলায় উঠে মা বাসি ঘরটা ঝাড় দিয়ে ব্রাশটা করে কচু শাকটা কেটে দিয়েছে। আর আমি তার মধ্যেই আমি লাউ ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আজকেও। আর কচু দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে রান্না করেছি। এই হচ্ছে আজকের মেনু করেছি। মা ছিল বলে কচু শাকটা খাওয়া হলো। অনেকদিন থেকেই তোমাদের দাদাভাইকে বলছি যে আমি কচু শাক খেতে হয় না, কচু গাছগুলো কেটে দিয়েছো, কচু গাছগুলো কেটে দিয়েছো। সত্যি অনেক কচু গাছ ছিল জানো আমাদের বাড়িতে। কচুর ডগগুলো খেতে খুব ভালো লাগে, মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে কচু শাক বেশ ভালো লাগে। তো দুধমান কচু যেই এগুলো আছে, ডগগুলো আছে, ওগুলোই আজকে রান্না করেছি, ওগুলো খাওয়া যায়। তো ওইটাই আমি রান্না করেছি। মা বলছে খেয়ে দে। মা খেয়ে দে। তারপরে মা কখন বেরিয়েছে, ওই 12টার সময় বেরিয়েছে মা, 11:30 12:15, হ্যাঁ ওরকম টাইমেই মা বেরিয়ে গেল। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর টোটোটা এসে এখানে আমাদের বাড়ির সামনে টোটোতে করে গেল। টোটোওয়ালাকে ফোন করেছিলাম,
ওই মানে ওই ওই নিয়ে গেল। তারপরে আমাদের বাড়ির সামনে আসতে পারিনি, এতটা কাদা, ওই সামনের পেছনে একটু আমাদের বাড়ি থেকে একটু গিয়ে দাঁড়িয়েছিল। আর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো, তো মাকে দিয়ে এলাম এই টোটোতে চাপিয়ে। আর বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ফাঁকা লাগছে। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার অনেক বাসন হয়েছিল, রাতের বাসন তো ছিল না, সকালে চা খাওয়ার বাসন অনেক কিছুই হয়েছিল, সেইগুলো ধুয়ে একদম পুরো কমপ্লিট করে এই স্নান করে তোমাদের কাছে চলে এসেছি, বুঝতে পেরেছ। এখন ভাত খাবো, খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, সকালে ওই চা বিস্কুটই খেয়েছি, তা আবার মা চা করে দিয়ে গেছিলো, সেই চা বিস্কুটই খাওয়া হয়েছে, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো অল্প করে ভাত খেয়ে নিই, তারপরে আসছে তোমাদের সঙ্গে গল্প করতে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই তারপরে, তাই তো? চলো, আজকে রান্নাটাও জমজমাট হয়েছে আর খাওয়াটাও জমজমাট হয়েছে। আর আমি ইলিশ মাছটা প্রচুর ভালো খাই, ইলিশ মাছটা আমার প্রচুর, সত্যি খুব ভালো লাগে ইলিশ মাছটা খেতে। জানি না কেন অন্য সব মাছ আমার এত প্রিয় না, কিন্তু ইলিশ মাছটা আমার খুব প্রিয় লাগে, খেতেও ভালো লাগে, যত কাটা থাকবে তত মাছ টেস্ট হবে, তাই। এই নাইটটা দেখো হয়নি, বাড়িতে একটা মানে ফেরিওয়ালা আসছিলো, ওর কাছ থেকে নিয়েছি, দেখো হয়নি না, এটা পুরো একদম শর্ট হয়ে গেছে, বলছে হবে হবে, হয়নি না, এটা নাইটিটা হয়নি, ছোটো হয়ে গেছে। ওই জন্য আমি ঘরে ফেরিওয়ালা এলে না, আমি কিছু নিতে চাই না, কোনো জিনিস হতে চায় না আমার গায়ে। তা সেদিন কি মনে করে নিলাম কে জানে বাবা। আর তোমাদের দাদাভাই সে বেনাচিটি থেকে এনে দেয় বড় বড় নাইটি, ওগুলো বেশ ভালো। তো ঠিক আছে চলো, আমি খেয়ে দিয়ে আসি, তারপর গল্প করছি, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কি করছো তোমরা? আমি চা করতে এলাম, একবার চা করেছি, ছেলেকে পড়াতে এসেছিলো, মাস্টারমশাইকে চা করে দিয়েছি একবার, নিয়ে পড়ে এই জাস্ট পড়িয়ে গেল। তো বয়স্ক মানুষ তো দুবার করে চা খায়, একবার চাই এটা দুবার করে চা খায়, তো এবার মাস্টারমশাই পড়িয়ে না যাওয়া পর্যন্ত আমি তার ব্লগটা স্টার্ট করতে পারছি না, বলো। ওই জন্য আমি এখন এই যে চা বসিয়েছি, চা খাবো, ছেলে আর আমি খাবো দুজনে মিলে। আর রাতে আজ যে কী করবো সেটাই ভাবছি, রাতে করবো না কিছুই। দুপুরে সবজি আছে, মানে লাউ ঘন্ট আছে, কচুর তরকারি আছে, কচুর শাক আছে, সবটাই আছে, এই জন্য করবো না আজকে। তুই চা খাবি তো? ঠিক আছে, ঠিক আছে, একটু জল দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে চলো, চাটা করে নিয়ে তারপরে ঘরে বসে খাবো, তখন তোমাদের সাথে গল্প করবো, আচ্ছা খাবো, ঠিক আছে? তো চলো, তারপরে পড়তে বস, বিস্কুটটা দিয়ে খা। বাটিতে খা, কাপগুলো ধোয়া নেই, দাদুটা চা খেলো, ওদের মাছটা একটাই ছিল, এইটা দিয়ে খা, বাটিতে বাটিতে অনেকটা চা হয়ে গেছে, কমিয়ে নেবো। দিদিন চলে গেল, ভালো লাগছে না, আস্তে 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 আস্তে, তোমাদের ছাড়াই খাচ্ছি, চলে এসো খাবে তো। দেখো আমার ছেলে আবার তোমাদের দিয়ে খাচ্ছে, দেখো, ঠিক আছে?
চাটা খেলে একটু মনটা ফ্রি হয়ে যাবে। কালকে ভিডিওগুলো ম্যাচে করে নেবো। ভালো ঢাকনাটা লাগা। কি বিস্কুট এনেছিস? নুনে পোড়া লাগে। আমি আমার পেয়েছি যা তাই নিয়ে আসবো। এটা ভালো, তোর বাবা এনেছে টোস্ট। এই বিস্কুটটা ভালো আছে না। 40 টাকা দিয়ে ফালতু বিস্কুট নিয়ে আসছে। এনে দিত না, আমি তো এনে দিয়েছি। দিদিন 40 টাকা দিয়েছিল শেষ বিস্কুটে। ইয়াস ইয়াস। ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? এখন বাজে হচ্ছে 8:48। আমি কিন্তু এখনো ঘুমাইনি। আমি কিন্তু ছোট ছোট ভিডিও করছিলাম। আর হচ্ছে ভাবছি কি করব। রুটি করতে যাব, রুটি করতে যেতে হবে। সবার খিদে পেয়ে যাবে। এখনও তোমার দাদা ভাই এলো না, এখনও এলো না। কালকে এসছে 9টায়, 9:30টার সময় মনে হয় কালকে এসেছে তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে। তাই আমি এখন বসে চা খাওয়ার পরে ছেলে বই পড়লো, ও বই পড়ছিল, আমি ঘরে আমার কাজ করছিলাম। তারপরে ভাবছি যে এখনও তোমাদের দাদাভাই আসছে না কেন, 9টা বাজতে চললো। ফোন করব, যদি খুব ব্যস্ত থাকে তাহলে ফোনটা ধরবে না। এই ভাবনা চিন্তায় করছি। হ্যাঁ, তো কত কিছু ভাবনা আসে মনে, বলো। অনেক কিছু ভাবনা আসে যেটা আর কি শেষ হয় না। কত কিছু শুনতে হয় বলো তো, পদে পদে কাজ করতে করতে। ঠিক আছে, কাজের মধ্যে থাকতে থাকতে কত ভাবনা চিন্তা আসে মনের মধ্যে। হ্যাঁ, যখনই পা ফেলি তখনই কিছু না কিছু ঘটতেই থাকে। স্বপ্ন পূরণের রাস্তায় এত বাধা, কিসের এত বাধা? যখনই কিছু একটু করতে চাই তখনই কিছু একটু বাধা আসে। হ্যাঁ, তো তো সবসময় তো শুনতেই হয়। সারা জীবন কি শুনেই যেতে হবে যে জীবনে সব স্বপ্ন শুনেই সত্যি হয় না? তাই নাকি গো? শুনে যেতে হবে, স্বপ্ন সত্যি হয় না। জীবনে সব স্বপ্ন সত্যি হয় না। এই কথাটা কি সারা জীবন শুধু শুনেই যেতে হবে? সেটা বলো। স্বপ্ন সত্যি হয় না, সব কিছু হয় না, সেটা কি সারা জীবনে শুনে যেতে হবে? হ্যাঁ, সেটা তো জানি, মানুষ যেটা চায় সেটা পায় না। যে যেটা স্বপ্ন দেখে সেটা কখনোই পায় না। তো আমি তো আগে খুবই স্বপ্ন দেখতাম, বিয়ের আগে প্রচুর স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন দেখার কথাটা এখনও ভাবি। কি ভাবতাম জানো? বিয়ের আগে আমি ভাবতাম, যখন স্কুল যেতাম তখন ভাবতাম, ইস, এরকম একটা যদি আমার বাড়ি থাকতো। মানে বাড়ি দেখে আগে জানো তো আমার বাড়ির প্রতি খুব মানে খুব একটা ছিল, মানে কি বলবো, ভালো যদি একটু বাড়ি দেখতাম, মানে 1তলা কিংবা 2তলা বাড়ি দেখতাম, তখন মনে হতো কি, ইস, এরকম যদি আমাদের বাড়ি হতো, ইস, এরকম যদি আমাদের বাড়িতে হতো। আর এরকম বাড়ির ছেলে দেখেই বিয়ে করব।
যার একতলা দুতলা বাড়ি আছে সেরকম ছেলে দেখে বিয়ে করবো, তাই তো? এরকম কিন্তু সবাই স্বপ্ন দেখে, সত্যি স্বপ্ন দেখে, আমিও কিন্তু দেখেছি। সত্যি হয় না সেটা জানি, কিন্তু সেটা সারা জীবন শুনে যেতে হবে বলো? হ্যাঁ, তো সবাই দেখে বলো, সবাই দেখে না স্বপ্ন? ছোট বড় সবাই দেখে। আমি ওরকম স্বপ্ন দেখেছিলাম, সত্যি কথা বলতে আমার স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে, স্বপ্নটা আজও সত্যি হয়নি, আর হবেও কি না জানি না। স্বপ্ন কখনো সত্যি হয় না, আর হবেও কি না জানি না, বলতে পারবো না। কত স্বপ্ন ছিল আমার, সব ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। একটা ঝড় এসে সব স্বপ্নগুলো ভেঙে দিয়ে গেছে, কালবৈশাখী ঝড় আমার ওপর দিয়ে বয়ে গেছে, আর সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। একদিন খুব স্বপ্ন দেখেছিলাম একতলা বাড়িতে আমার বিয়ে হবে, বেশ ভালো টিপটাপ থাকবে, আর এখন এমন বাড়িতে বিয়ে হয়েছে যেখানে যাওয়ার আর যোগ্যতাই নেই আমার। কি যোগ্যতা, কি যাওয়ার, মানে ঠিকই বলেছে, যাওয়ার যোগ্যতাই নেই, ঠিকই বলেছি কথাটা, আর কিছু বলিনি। ভুলভাল কথা বলতে থাকে খালি, জন্মটাই এমন হয়েছে ভুলভাল শোনার জন্য, ভুলভাল বকার জন্য। মাঝে মধ্যে অনেক কিছু ভাবনা আসে জানো, অনেক কিছু মনে হয়, অনেক কিছু। জানি না আমার যে টুকটাক যে ছোট ছোট স্বপ্ন, আমি তো বড় বড় স্বপ্ন দেখি না। তোমাদের মানে কি বলবো, তোমাদের বলতে আমার মানে কোনো দ্বিধা নেই, যেহেতু তোমরা আমার সব কিছু। তো স্বপ্ন দেখি না কেন, দেখি, এখনও দেখি, ছোট ছোট স্বপ্ন দেখি যেগুলো পূরণ করার ইচ্ছা আমার আছে। জানি না সেগুলো পূরণ করতে পারবো কিনা, যদি পূরণ করতে পারি অবশ্যই তোমাদের জন্য হবে, তাছাড়া হবে না, তোমাদের ছাড়া কিছুই হবে না। তোমরা যদি পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি পারবো ছোট ছোট স্বপ্ন পূরণ করতে। আজকে পুরো বাড়িটা ফাঁকা লাগছে জানো, পুরো বাড়িটা ফাঁকা আজকে। বাড়ি ভর্তি লোক ছিল, ভাসুরের মেয়েটা ছিল, ও চলে গেল, মা যাওয়ার 2 দিন আগে গেছে, মা গেল তার 2 দিন আগে গেল, আজকে মা গেল, পুরো বাড়িটা ফাঁকা। তারপরে আমার পাশে ছিল যে মেয়েটা, ও বাইরে চলে গেল কাজে, ও নেই, আরও ফাঁকা। আবার তোমাদের দাদাভাইও রাত করে আসছে, ভালো লাগছে না। মাঝে মধ্যে ভাবি কোথাও একটু ঘুরে আসি, বলি তোমাদের দাদাভাইকে চলো কোথাও একটু ঘুরে আসি, এমন জায়গায় ঘুরতে যাব যেখানে কিছু দেখার আছে, কারো বাড়িতে নয়, কারো বাড়িতে গিয়ে কাউকে ডিস্টার্ব করা কোনো প্রয়োজন নেই। এমন জায়গায় যাব যে ঘুরেও শান্তি পাবো, মনটাও ফ্রি হয়ে যাবে। তো হচ্ছে কই, হচ্ছে না, ভালো লাগছে না। রুটি করি গা, আসার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ গল্প করলাম বসে বসে তোমাদের সঙ্গে। ভালো করে তো কতদিন গল্প করতে পারিনি, সবসময় লোকজন ছিল, মা ছিল, মায়ের সাথে গল্প করছিলাম। তারপরে ও হ্যাঁ, কদিন তো খুব বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যেটা আর কি করে বোঝাবো, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আজকেও বৃষ্টি হয়েছে সকাল থেকে, পাগলি পাগলি লাগছে বলো, পাগলি লাগছে না আমাকে?
চুলটা ভেজালে না শুকাতে চায় না, তাও আজই শুকায়নি, পুরো গোড়াটা ভেজা, গোড়াটা পুরো ভেজা আছে চুলের, শুকাতেই চায় না। অনেকদিন ইউটিউবে লাইভে আসিনি, ইচ্ছা আছে আসার, তো সেই কবে আসবো সেটাই হচ্ছে কথা। তোর ম্যাম পড়া পাঠিয়েছে দেখেছিস? হুম, ঠিক আছে বন্ধুরা, চলো, অনেক বকলাম, অনেক কথা বললাম। আর ভাসুরের মেয়েটা গেছে, ও বলছে কাকি আমার এখানে ভালো লাগছে না, আমাকে নিয়ে যাও। আমি এখানে এসে কালো হয়ে গেছি। কেন আমার শ্বশুরবাড়ির এখানে পরিবেশটা একদম ভালো না, একদম ভালো না। দেখেছি কেন কী হয়েছে, এখানে এরকম হয়ে গেছে কেন কে জানে বাবা। এখানে হয়েছে, এখানে না সিঁদুর লেগেছে, ব্যথা ব্যথাও করছে। বলছে কাকি আমার এখানে ভালো লাগছে না, নিয়ে যাও আমাকে, এসে পরীক্ষাটা দিই, তা পরীক্ষাটা দিই তারপরে আসবি বেড়াতে, এটাই কথা হয়েছে। পরীক্ষা দিলে পরে বেড়াতে আসবি, এবার থেকে যাবি বলছিল। বলছে আমি এখানে ভর্তি হবো স্কুলে। যে তোমার কাকাকে বলো, তোমার কাকা যেটা বলবে সেটাই। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা, বাবাই, গুড নাইট।